শ্রীচৈতন্য মনোস্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপম কদা মহ্য দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ প্রধান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণা। আমি এখানকার সমস্ত উপস্থিত বৈষ্ণবের চরণে আমি আমার দণ্ডবত প্রণতি নিবেদন করি আর আপনাদের উম, আশীর্বাদ কামনা করি। তো প্রভু, আমি যেটা সবসময় বলে থাকি, আজকেও আমাদের অন্য একটা ক্লাসে আমরা বলছিলাম, এইগুলো আমরা হয়তো বলতে পারি এটা একটা ক্লাস, কিন্তু এটা ক্লাস ঠিক নয়, এটা হচ্ছে জাস্ট একে অপরকে উম, একটুখানি জাগিয়ে তোলা। তো আজকে আমরা ক্লাসে আলোচনা করছিলাম, আপনারা আপনাদের মতামত একটু জানাবেন। মানে ধরুন আমরা ভক্তিতে এসেছি, আমরা অনেক কিছু ছেড়েছি কিনা বলুন। আমরা তো অনেক কিছুই ছেড়েছি, তাই না? আমাদের নিজেদের আত্মীয় স্বজন, জীবনযাত্রা, অনেকে এরকম আছে যাদের বোনেরা বা খুব নিকটের জন যারা ভক্ত নয় তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, ইয়েস অর না? হ্যাঁ কি না? ছেড়েছি তো আমরা অনেক কিছু, হ্যাঁ কি না? हाँ प्रभु। হ্যাঁ অনেক প্রভু, কিছু ঠিক। ছিল। হরে আচ্ছা, কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রশ্নটা হচ্ছে আমরা এত কিছু ছাড়ার পর কিসের জন্য ছেড়েছি? এবার যদি সেটা না পাই, এটা কি দুদিকে লস নয়? কে মনে করেন এটা দুদিকে লস প্রভু? এটা দুদিকে লস। তো আজকে সকালে এক্স্যাক্টলি যেটা আলোচনা হচ্ছিল সেটাই আমরা বলবো। দেখুন একটু সবাই কিন্তু কান খাড়া করে, কেন ক্লাস অল্পক্ষণই হবে, বেশিক্ষণ নয়। আমাদের একটা জিনিস ভাবতে হবে যে মহাপ্রভু, দেখুন, মাথাটা যদি একটু খোলা রাখি তাহলে মহাপ্রভু বলছে যে জীব জাগো জীব জাগো, কি বলছে মহাপ্রভু? গোড়াচাঁদ কি বলছে বলুন কেউ? জীব জাগো গোড়াচাঁদ বলে, কি বলছে মহাপ্রভু? কত বলুন, মহাপ্রভু তুমি কি বলছে? কত নিদ্রা যায় বলে। যাবে মায়ার তুমি মায়ার পিছে। পিঠা ছিল কোলে। এটাকে কিন্তু আমরা কথার কথা হিসেবে ধরবো না। মহাপ্রভু যখন এটা বলছে, তার মানে কিন্তু আপনি আমি বসে আছি, আমার কি মনে হচ্ছে, আপনার একবারও মনে হচ্ছে আপনি পিশাচির কোলে রয়েছেন, বা আমার মনে হচ্ছে? হ্যাঁ কি না? কার মন? আর পিশাচি কি করে? পিশাচি তো কোলে রেখে দেয়, খানিকক্ষণ পরে তার ঘাড়টা মুটকে রক্তটা খাবে তো, হ্যাঁ কি না? এটাই তো পিশাচির কাজ। এখন মহাপ্রভু যখন এটা বলছে, এটা তার মানে কিন্তু আপনি আমি তো বুঝতে পারছি না, তাহলে তো কোথাও একটা গড়বড় হচ্ছে। কেউ বলুন কোথায় গড়বড় আছে কিনা, মানে মহাপ্রভু যেটা বলছে সেটা আমি বুঝতে পারছি না, আপনি আমি। আইদার মহাপ্রভুর কথাটা খুব বাড়িয়ে বলা, অথবা আমাদের কিছু একটা বুঝতে গড়বড় হচ্ছে, হ্যাঁ কি না? এটা তো সোজা কথা। মহাপ্রভু বলছে জীব জাগো ঘোড়া চাঁদ বলে। আচ্ছা, এরকম কিছু সিরিয়াস সিরিয়াস কথা কেউ বলুন তো, আর কোথায় এরকম বলা হয়েছে? আর কেউ বলুন দেখি। আপনার মাথা কাটিয়ে রোজ কিন্তু বলা হয়, তার থেকে একটা জিনিস বার করুন আপনারা, যেটা সকালবেলার প্রোগ্রামে আমরা রোজ বলি, সেখান থেকে একটা বার করুন। মহাপ্রভু এরকম একটা সিরিয়াস আর একটা কথা বলেছে। সংসার দাবা। আচ্ছা, সংসার দাবানল, কিন্তু আমার তো দাবানল মানে তো এই সংসারে তো আমার তো গা দাবানলের মধ্যে থাকলে ছটফট করবেন নাকি শান্তিতে থাকবেন? শান্তিতে থাকবো না। আচ্ছা, সংসারে দাবানল ছাড়া আর কিছু যেটা মহাপ্রভু বলছে বলছে কিন্তু তার সাথে আমার কোনো মনে হচ্ছে না, বলুন ওখান থেকেই বলুন। সংসারে দাবানল তো আমাদের সকালে, আর মহাপ্রভুর কোন কথাটা রোজ পড়ি বলুন? সেখান থেকে বার করুন একটা কথা, যে কথাটায় মহাপ্রভু আমাদের খুব খারাপ অবস্থার ব্যাপারে একটা ইঙ্গিত দিচ্ছে, বলুন। কেউ মাথা ঠান্ডা করে খুলে মাথাটা একটু চিন্তা করে বলুন।
আমার বক্তব্য, আর কোথায় এইরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আমরা কিন্তু মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ঠিক 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 নেই। আর কোথায় বলছে মহাপ্রভু বলুন? প্রভু ওইটা হলো সবাই মাথাটা শীত খাটাচ্ছে। হ্যাঁ বলুন, 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 বলুন প্রভু। ওইটা হলো শীত দর্পণ মার্জনম। না না, চেতদর্পণ মার্জনম তো আমার মনকে পরিষ্কার, আমি বলতে চাইছি যেমন মায়া পিশাচির কোলে মহাপ্রভু বলছে তুমি বসে আছো কিন্তু তুমি বুঝতে পারছো না, কেন? কেন বুঝতে পারছো না? কেন মহাপ্রভু বলছে তুমি মায়া পিশাচির কোলে বসে আছো কিন্তু তুমি বুঝতে পারছো না? ওই গানে কেন বুঝতে পারছি না সেটাও মহাপ্রভু বলেছে, সেটা কেন বলুন কেউ। কখন আমি, আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন না? আমি কিন্তু উম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি মহাপ্রভু বলছে যে আমি মায়া পিশাচির কোলে বসে আছি, কিন্তু কেন আমি বুঝতে পারছি না যে আমি মায়া পিশাচির কোলে শুয়ে আছি, আপনি আমি এই মুহূর্তে? হ্যাঁ কি না? কার মনে হয়? আমি তো হাত তুলছি, মানে আমি বুঝতে পারছি না, কিন্তু থিওরিটিক্যালি বুঝতে পারছি এই মায়া, কেন মহাপ্রভু মিথ্যে হতে পারে না এইটুকু জানি। বুঝতে না পারার এটা আমার প্রবলেম, কিন্তু মহাপ্রভু যখন বলছে তার মানে আমি মায়া পিশাচির কোলেই শুয়ে আছি। হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু, অবশ্যই। তো যদি আমরা মায়া পিছাচি করে শুয়ে থাকি তো এই রকম ইঙ্গিত আর কোথায় দিচ্ছি? মহাপ্রভু তো শিক্ষাষ্টকম বলছে যে পতিতম মাম বিষমে ভবাম্বুধৌ। মহাপ্রভু বারে বারে একটা মেসেজ হিট করার চেষ্টা করছে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, কোথায় পড়ে গেছো। ওহে নন্দত নিজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুধৌ। মানে সংসার বিষম সমুদ্র, মানে উথালি পাথালি সমুদ্র নাকি কাম, কেমন সমুদ্র সেটা? বিষম সমুদ্র উথালি মানে কি? পাথালি সমুদ্র, উত্তম সমুদ্র, উথালি পাথালি তাহলে সমুদ্রের ভিতরে বসে মহাপ্রভু তো আছেন সেটাই বলছে, মায়া পতিতম সংসারে। মাম, পড়ে গেছি, মানে আমরা সবাই পড়ে গেছি। কিন্তু কথাটা হচ্ছে কেন বুঝতে পারছি না? আমার তো অ্যাটলিস্ট এখানে মনে হচ্ছে না যে আমি কোনো সমস্যা এরকম বিষম ভাবার মধ্যে পড়েছি। আপনাদেরও আশা করি সেটা মনে হচ্ছে না এখন। কিন্তু মহাপ্রভু কেন এত সিরিয়াসলি বলছে ব্যাপার স্যাপারগুলো? মহাপ্রভু তো বলতে পারতো এই সংসারে পড়ে গেছি, দুদিন এসছি, এরকম তো বলছে না মহাপ্রভু। আচ্ছা, আর একটা আমি জিজ্ঞেস করবো আপনাদের, আপনারা গজেন্দ্রর উপাখ্যান সবাই পড়েছেন তো? বলুন, গজেন্দ্রকে কে ধরেছিল পাটা? গজেন্দ্র যখন চান করতে নেমেছিল, পাটা কে ধরেছিল? কুমির ধরেছিল, কুমির। কুমির ধরেছিল। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, গজেন্দ্রকে তো কুমির ধরেছিল, এই অবস্থায় আপনাকে আমাকে কুমির কিছু ধরে আছে না নেই? আপনি পাটা দেখে নিতে পারেন নিজের, আচ্ছা, একবার দেখে নিন এখনই। আমিও দেখে নিচ্ছি। এখন আমার না, আমাদের আচার্যদের কথা এটা কত খুব হাসি লাগবে, কিন্তু আচার্যরা বলছে যেদিন জড়জগতে পা রেখেছি সেদিন কুমির ধরেছি। বুঝতে পারছেন? আর সেই দিন ছাড়বে যেদিন গজেন্দ্রর মতো ওই রকম করে আশপাশে কেউ নেই, হেল্পলেসলি হয়ে, যখন অলরেডি একটা কুমির ধরে আছে কিনা, যখন পদ্মফুলটা দিচ্ছে তখন কুমিরটা ধরে আছে না ছেড়ে দিয়েছে, নাকি বলো ঠিক আছে তুমি পদ্মফুল দিয়ে নাও তারপর আবার ধরবো, এরকম? নাকি কুমির ধরা অবস্থা? কুমির ধরা অবস্থায় পদ্মফুলটা কুমির দিয়েছে আর ধরা ধরা ওয়েট করো। অবস্থায় অবস্থায়। পদ্মফুল দিয়েছে, তুমি ধরা ওই অবস্থায় অবস্থায় পদ্মফুলটা দিয়েছে, প্রার্থনা কারণ করেছে, মানে ওই কন্ডিশনে যেদিন, তখন ভগবান এসে তুলে নিয়ে গেল তো, ইয়েস অর নো? ইয়েস। তার মানে আপনাকে আমাকেও ধরে আছে যেদিন ওই কুমির ধরা অবস্থায়, আর কুমির তো এখন ধরেই আছে, আমরা দেখতে পাচ্ছি না, এইটুকু শুধু তফাৎ। হ্যাঁ কি না? আমাদের আচার্যরা তো তাই বলছে, যেদিন থেকে আপনি আমি এই জড়জগতে পা রেখেছি সেই দিন কুমির ধরেছে। আর ছাড়বে কোন দিন? কোন দিন ছাড়বে? কোন দিন ছাড়বে বলুন? ভক্তিযোগ দৃঢ়ভাবে অনুশীলন করলে ভগবানের প্রতি শরণ। এবং যদি মানে একেবারে হেল্পলেস কন্ডিশনে আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি। এক্স্যাক্টলি। তো কোন জায়গায় একটা মিল পাওয়া যাচ্ছে যখন মহাপ্রভু বলছে জীব জাগো গোড়াচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ওষুধি মায়া নাসিবারও লাগি হরিনাম। ওইটার সাথে
বা পতিতম মাম বিষমে ভবম্বুধৌ অথবা গজেন্দ্র, তিনটে উদাহরণে কি এক লাগছে না? তাহলে হ্যাঁ এবার প্রভু। আপনাদের এখন আমরা সবাই ফেঁসে আছি, আপনি আমি সবাই তো। আমাদের আপনাদের কাছে প্রশ্ন, কোন জিনিসটা আপনারা মনে করেন জীবনে ডে টু ডে লাইফে, আচ্ছা বলুন তো, সব থেকে ভগবান কেন গজেন্দ্রের উপর প্লিজড হয়েছিল, কেউ বলবেন? কোন একটা কারণ বলুন যেটায় ভগবান গজেন্দ্রের উপর অত্যন্ত প্রীত হয়েছে, সেই কারণটা কি? আপনারা নিজেদের মাথা খাটিয়ে বলুন, প্রভু এই কারণটায় ভগবান খুব প্লিজড হয়েছে গজেন্দ্রের উপর, সেটা হাতির শরীরে আছে, বলুন। গজেন্দ্র বুঝতে পেরেছে যে তার এই শেষ মুহূর্তে তাকে একমাত্র কৃষ্ণ ছাড়া এই জড় জগতের কেউ তাকে রক্ষা করতে পারবে না। তাই আর গজেন্দ্র কৃষ্ণের প্রতি শরণাগত হয়েছে। খুব ভালো পয়েন্ট। আর আমাদের আচার্যরা বলছে গজেন্দ্র, আচ্ছা ধরুন আপনি জব করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন, বেশ নিজের চিন্তায় বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছেন, আপনাকে একটা হাতে নামের মালা, আপনাকে একটা কুকুর ধরেছে পাটা কামড়ে, কুকুর ছাড়াবেন না নামের মালাটা ছাড়ে দিবেন, কোনটা ছাড়বেন বলুন? নামের মালাটা তো ছুঁড়ে ফেলে দিয়ে কুকুরটাই কুকুরটা আগে ছাড়াতে সারানোর যাবেন তো? চেষ্টা করবো। কুকুরটা ছাড়াতে যাবেন, কিন্তু গজেন্দ্রর আরে আপনাকে পায়ে কুকুর ধরা আর গজেন্দ্রর পায়ে কুমির ধরা একই, হ্যাঁ কি না? কিন্তু গজেন্দ্র নাম ছাড়েনি, বুঝতে পারছেন মূল্যটা কতটা? আপনার আমার একটু মাথার যন্ত্রণা করলে ঠিক আছে থাক, এখন থাক, বিকেলের দিকে, আর যদি বিকেলের দিকেও না হয় কালকে করে দেবো। সব থেকে ভগবান প্রসন্ন হয়েছে কেননা, আর গজেন্দ্র তাহলে আমাদের সংসারে কিসের প্রতীক? গজেন্দ্র, গজেন্দ্র যে কুমিরটা ধরা, এই কুমির ধরাটা কিসের প্রতীক আমাদের আপনার আমার ভক্তি জীবনে, বলুন? আপনার আমার ভক্তি জীবনে এই কুমিরটা ধরে থাকা, এটা কিসের প্রতীক বলুন? মায়ার প্রতিবন্ধকতা অনেক। সংসারে বা সাংসারিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক কষ্ট, কিছু ঠিক চলছে না, এরকম হয় নাকি কারণ নাকি সবার স্মুথ? গজেন্দ্র একটা জিনিস দেখিয়ে দিয়েছে, এত প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু ও ছেড়েছে কোনো প্রার্থনা বলুন? ভগবানকে প্রার্থনা ছাড়েনি, অত সুন্দর গজেন্দ্রের প্রেয়ার। তাহলে এখান থেকে আমাদের কি লেসন বলুন কেউ, কি লেসন বলুন? গজেন্দ্রের এই লীলা থেকে আমার আপনার আমার কি লেসন? অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ। প্রভু সবসময় ভগবান স্মরণ রাখেন, নেভার ফরগেট কৃষ্ণ। আচ্ছা আমি জানি না আপনাদের ক্লাসে আলোচনা হয়েছিল কিনা, আমাদের আচার্যরা সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, যখন গজেন্দ্র পাটা ধরেছে, আমরা আমরা কি এটা আলোচনা করেছিলাম? আমি জাস্ট একটা দুটো লাইন বলছি, যদি আলোচনা করে থাকি তাহলে আপনারাই আমাকে থামিয়ে দিয়ে বলবেন। তো গজেন্দ্র যখন পাটা ধরেছে, কে ধরেছে গজেন্দ্রকে পাটা? কুমির যখন ধরেছে, তখন গজেন্দ্র ভগবানকে ডাকছে যে তুমি আমাকে রক্ষা করো, আর ওখানে যে প্রার্থনাটা করবে ভগবান বলবে যে মুক্তায়। তো প্রথমে ভগবান এসে বলছে কেন আমি তোমাকে, তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে মুক্ত করতে পারবো? আমার উপর তোমার এই ভরসাটা এলো কি করে? আমি যে তোমাকে মুক্ত করতে পারবো এই রকম আমার উপর ভরসা তোমার হলো কি করে? তখন গজেন্দ্র কি বলছেন জানেন? গজেন্দ্র বলছে কেননা আমি, আমাকে মুক্ত করার জন্য একমাত্র তুমি পারো, কেননা বাকি সবার হাত বাঁধা, একমাত্র তোমার হাত খোলা। তো কাউকে যদি ধরুন আপনি বাঁধা আছেন, আর একজন বাঁধা আছে, সে আপনাকে খুলতে পারবে নাকি এমন একটা লোক যার হাত খোলা আছে সে বাঁধতে খুলতে পারবে? কে? আপনি আমি যদি হাত বাঁধা থাকে, সেই বাঁধাটা খোলার জন্য যে লোকটা খুলবে, তারও যদি হাত বাঁধা থাকে সে খুলতে পারবে না? যার হাত খোলা সে খুলতে পারবে? কে খুলতে পারবে বাঁধন? যার হাত খোলা আছে সেই খুলতে পারবে প্রভু, তার হাত বাঁধা আছে তো পারবে না। তো সেই জন্য গজেন্দ্র বলছে তুমি মুক্তায়, সেই জন্য তোমাকে আমি ডাকছি, আর কাউকে নয়।
দেবতারা বলছে তুমি আমাকে ডাকো গজেন্দ্র, উনি আসবেন না এখন, আমরা তোমাকে মুক্ত। তখন দেবতারা বলছে না, আমাকে একজনই মুক্ত করতে পারবে, সেটা কে? কৃষ্ণ। তো যখন কৃষ্ণকে বলছে তুমি মুক্তায়, তোমার হাত খোলা, এই জন্য তুমি আমাকে মুক্ত করতে পারবে, তখন ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বুদ্ধিমান, তুমি বলছো আমি মুক্তায় বলে তোমাকে আমি মুক্তি করতে পারবো, কিন্তু আমি কেন তোমাকে মুক্ত করব? তুমি তোমার কর্মের জন্যে এই বিপদে পড়েছো, তো তুমি তোমার কর্মের ফল তুমি সামলাও, আমি তোমাকে কেন মুক্ত করব? তখন গজেন্দ্র কি উত্তর দেবে কেউ বলবেন? আপনারা যদি শুনে থাকেন, আমাদের আচার্যরা এইভাবে বলছে। গজেন্দ্র ওই প্রেয়ারে তখন ভগবানকে বলবে, ভগবান তুমি সেটাও পারবে না, কেননা তুমি হচ্ছ ভুরি করুণায়। তুমি হচ্ছ কি বলুন? তুমি হচ্ছ কি? কি বলবে? প্রথমে তো মুক্তায় বলেছিল, এখন কি বলছে তুমি? ভগবানের কি গুণের ভুরি কথা বলছে? ভুরি করুণায়, অনেক করুণাময় প্রভু। অনেক করুণাময়। বুঝতে পারছেন? তার মানে ভগবানের প্রথমে কারণ হলো মুক্তায়, কেননা তোমারই একমাত্র হাত খোলা। এবার হচ্ছে ভুরি করুণায়, কেননা তোমাকে আমি যদি ডাকি, তুমি এইটা বিচার করে দেখবে না যে তুমি তোর কাজে, এখন আপনি মুখে বলছেন কিন্তু আপনি থাকতে পারবেন না, আমি আপনাকে ডাকলে আপনি আসবেনই আর খুলে দেবেনই, কেননা আপনার নেচারটা হচ্ছে কি? দ্বিতীয় গুণটা কি? ভুরি, ভুরি ভুরি করুণায়। করুণায়। তো তখন ভগবান বলবে আচ্ছা, তোমার দেখছি ভালোই বুদ্ধি আছে, ভক্ত চতুর। আচ্ছা এবার তুমি বলো, তুমি জানো যে এইরকম ভাবে তুমি কতবার অপরাধ করেছিলে, আর প্রত্যেকবারই তুমি এরকম করে হাত জোড় করে বলেছো আর করবো না, আর আমি প্রত্যেকবারই তোমাকে মুক্ত করে দিয়েছি, কিন্তু তুমি ভেবে বলো যে বারবার এরকম করে করবে আর তারপরে আবার নিজের দোষে নিজে বন্ধনে পড়বে, তাহলে তাকে কি আবার খুলে দেওয়া, বন্ধন থেকে খুলে দেওয়া উচিত? তো তাই আমি তোমাকে এবারে আর মুক্ত করব না, ভগবান বলছে। তখন গজেন্দ্র বলছে, ভগবান সেটাও তুমি পারবে না, কেন? তোমার আর একটা গুণ আছে। কোন গুণ? কে বলবেন? তাহলে এখন অব্দি কটা গুণ হলো ভগবানের? প্রথমটা কি? প্রথমটা আপনারা ভুলে গেছেন? প্রথম গুণটা কি? মুক্ত, মুক্ত, মুক্তায়। মুক্ত প্রভু। হ্যাঁ, মুক্ত বা মুক্তায়। দ্বিতীয়টা কি? ভগবানের গুণ ছিল মুক্ত। হ্যাঁ, হ্যাঁ, মুক্তায় ভুরি করুণায়। দ্বিতীয়টা কি? ভুরি করুণায়, দ্বিতীয়। অনেক করুণা। তো এখন বলছি যে অনেক করুণা। ভগবান, ভুরি। আচ্ছা অনেক করুণা, এবারে ভগবান বলছে না আমি তোমাকে মুক্ত করব না, কেননা তুমি এইরকম অনেকবার করেছো, অনেকবার আমি করুণাময় বলে আমি আর তোমাকে করে দিচ্ছি, এবারে আর আমি করব না। তো তখন গজেন্দ্র বলছে এটাও আপনি পারবেন না, কেননা আপনার আরেকটা গুণ হচ্ছে আলোলায়। আলোলায়, আ ল উন্তস্ত, লয় আঁকা উন্তস্ত, আলোলায়। এখন আলোলায় গুণটা মানে হচ্ছে যে ব্যক্তি কোনোদিন ক্ষমা করতে করতে টায়ার্ড হয় না, আর যে ক্ষমা করাটা ছেড়ে দেয় না টায়ার্ড হয়ে গিয়ে, যে অনেক তোকে ক্ষমা করেছি বাস, আর আমি ক্ষমা তোকে করব না। যে ব্যক্তি এটা বলতে পারে না, যে যার ক্ষমা অনন্ত, মানে চিরকাল ক্ষমা করতে থাকবে, ভগবানের নেচার হচ্ছে এইটা, বুঝতে পারছেন? আমাদের নেচার কি? গেটিং গেটিং গেটিং। ভগবানের থেকে কি পেতেই থাকছি, অক্সিজেন পাচ্ছি। কে কে পাচ্ছি? পাচ্ছি আমরা অক্সিজেন এই মুহূর্তে ভগবানের থেকে? হাত তুলুন। আপনি আমি এই মুহূর্তে ভগবানের থেকে অক্সিজেন পাচ্ছি। এই মুহূর্তে ভগবান, আমরা জানি না, দুপুরবেলা খেয়েছি কিন্তু এখনো হজম করে যাচ্ছে। ভগবান ভগবত গীতায় সব বলে দিয়েছে। আচ্ছা, চোখ দিয়ে দেখতে পাচ্ছি তার, তার করুণায়, এই চোখ তার দেওয়া, কান তার দেওয়া, তার মানে ভগবান কন্টিনিউয়াসলি আমাকে দিয়ে যাচ্ছে। তা সেই জন্য ভগবানের নাম হচ্ছে গিভিং গিভিং গিভিং।
আর আমরা হচ্ছে গেটিং গেটিং গেটিং, আমরা পেতে থাকছি পেতে থাকছি পেতে থাকছি। আর ভগবান হচ্ছে গিভিং গিভিং গিভিং। আর আমরা গেটিং গেটিং কিন্তু তারপরে ফরগেটিং, ভগবানকে ভুলে যাচ্ছি। বলুন এখন কথাটা উঠলো বলে তো আপনার আমার মনে হচ্ছে হ্যাঁ বটেই তো, অক্সিজেনটা না হলে আমরা কতক্ষণ খেয়াল করি যে এত ইম্পর্টেন্ট জিনিসটা প্রতি সেকেন্ডে সাপ্লাই দিচ্ছে ভগবান। কিছুদিন আগে একটা প্রভু লেকচার দিয়েছিল, এত সুন্দর বললো, আমরা বলি না প্রভু এ ভক্ত ভক্ত, ওই উনি বললেন ভক্ত বলে কোনো কথা নেই, ভক্ত বলে কোনো কথাই নেই, কথা হচ্ছে যে ইমানদার আর বেঈমান। ইমানদার ব্যক্তি যদি সবসময় পায়, সে যার কাছ থেকে পাচ্ছে তাকে বলে তুমি খুব উপকার করেছো গো বাবু। তো আমরা অক্সিজেন প্রতি মুহূর্তে পাচ্ছি, তাহলে আমাদের বলা উচিত যে কৃষ্ণ তুমি তুমি সবকিছু দিচ্ছ আমাকে। তো এটা এটা স্বীকার করাটা ইমানদার ব্যক্তি না বেঈমান ব্যক্তির কাজ বলুন? এটা ইমানদার ব্যক্তি। ভক্ত বলে আলাদা কোনো ক্যাটাগরি নেই, দুটোই ক্যাটাগরি, একটা হচ্ছে ইমানদার একটা হচ্ছে বেঈমান। ইয়েস অর নো? ওই প্রভুজি কিন্তু গুছিয়ে এত সুন্দর বলছিল, ধরুন আপনি আমি অক্সিজেন পাচ্ছি, তো এটা স্বীকার করে নিয়ে বলা উচিত তো যে ভগবান তোমার কাছ থেকে আমি অক্সিজেন পাচ্ছি। হাত নাড়ছি ভগবত গীতা, এই হাত নাড়ার ক্ষমতাটা এটা আমার নিজের নাকি ভগবানের দেওয়া? কেউ মাথা কাটিয়ে বলুন তো, এটা আমার আপনার আমার নিজের ক্ষমতায় উঠছে নাকি ভগবানের দেওয়া? ভগবানের দোয়া। কিন্তু কে মনে করেন এখানের মধ্যে হাত তুলতে পারেন বা মুখে বলতে পারেন না প্রভু এটা নিজের? এটা অবশ্য ভক্তদের ফোরাম, তো এখানে সবাই বলবে ভগবানের দেওয়া। তার প্রমাণ হচ্ছে যারা হসপিটালে প্যারালাইসিস হয়ে পড়েছে, যদি নিজের হতো তাহলে সেও তার হাতটা তুলছো। সবারই তো ইচ্ছা হাত তোলার, কিন্তু হসপিটালে তো হাজার হাজার মানুষ হাত তুলতে পারছে না। তার মানে সবই ভগবানের দেওয়া। হ্যাঁ, তো তার মানে ভক্ত মানে ইমানদার, বাস। আলাদা করে ভক্ত বলে কোনো কথা নেই। তো আমার প্রশ্ন হচ্ছে এবার, তো গজেন্দ্র ওই রকম ভগবানকে বলছে যে ভগবান তুমি সেটাও পারবে না, কেননা তুমি আলো লায়, অর্থাৎ তুমি আমি ডাকছি তুমি একবারও দেখবে না যে আগের বারে আমি করিনি, প্রত্যেকবারে তোমাকে এরকম জ্বালিয়েছি, প্রত্যেকবারই তুমি খুলে দিয়েছো, কিন্তু যদিও এবারও আবার বাধা পড়েছি তবুও তুমি থাকতে পারবে না। এক তো তুমি মুক্তায়, তুমি ভুরি ভুরি করুণায়, আবার তোমার আরেকটা গুণ হচ্ছে তুমি হচ্ছে আলোলায়। আলোলায় মানে কি? আলোলায় মানে বলুন, কাকে বলবেন আলোলায়? এই গুণের মানে কি বলুন যে কেউ? ব্যক্তি ক্ষমা করতে করতে দুর্বল হয় না, হ্যাঁ বলুন যিনি মাতাজি বলুন। হ্যাঁ, যিনি ক্ষমা করতে করতে দুর্বল হয় না আর কি, দুর্বল নয়, ক্লান্ত হয় না, আর ক্লান্ত বলে না যে হয় না। এটাই লাস্ট। বুঝতে পারছেন ভগবানের দেখুন দয়াটা। আপনি আমি ধরুন এবারে ভক্তি করছি, কিন্তু ওপরে দেখাচ্ছে কিন্তু ভেতরে গন্ডগোল করে আমরা ধরুন এই চোখটা যেই বুঝবো পরের বারে হয়তো একটা কুকুরের শরীরে ঢুকছি, সঙ্গে ভগবান থাকবে ইয়ে শূন্য, ওই অবস্থাতে আমাকে ছাড়বে একা কুকুরের শরীরে? না, সেও পিছু পিছু যাবে আমার সাথে। কে বলবে ওই কুকুরের শরীরে আমার সাথে ভগবান ঢুকবে কি না ঢুকবে? হ্যাঁ ঢুকবে। সে ডুববে। পরমাত্মার উপর সে কখনো আমার সঙ্গ ছাড়বে না। তার মানে দেখুন ভগবানের কৃপাটা দেখুন, আমি আমার দোষে ভগবান এত বোঝালো তবু ভক্তি করলাম না, নিজে গড়বড় করে কুকুরের শরীরে যাচ্ছি, কিন্তু তখনও ভগবান এটা বলবে না যে তোকে এই জন্মে অনেক চেষ্টা করেছি ভক্ত বানানোর, কিন্তু তুই খোঁজনি, এবার কুকুরের শরীরে তুই একা যা। ছেড়ে দেবে আমাকে সাথটা? ছেড়ে দেবে না। তো দেখা যাচ্ছে চিন্তা করে যে ভগবানের করুণা হচ্ছে ওই আলোলায়, নিঃশর্ত ক্ষমা। আমরা গেটিং 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 ফরগেটিং, ভগবান গিভিং 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 অ্যান্ড বলুন ফরগিভিং, অলওয়েজ ফরগিভিং। কারণ তাকে ছেড়ে আছি আপনি আমি, বুঝতে পারছেন? এটা হচ্ছে সব থেকে বড় দুঃখের ব্যাপার। ওই জন্য মহাপ্রভু বলছে এতাদৃশী তব কৃপা, তুমি এত করুণাময়, ভগবান মামপি দুর্দৈব মেদিস ইয় জানি নানুরাম। তো যাই হোক, তার মানে এমন ভগবানকে যদি ভালো করে প্রসন্ন করতে চাই, আমরা 5 মিনিটে শেষ করব, তাহলে কি করতে হবে আমাদের? আচ্ছা এই মানুষটা ভালো কিনা ভগবান, যেটুকু শুনলাম অত্যন্ত ভালো,
তো তাকে যদি আপনি আমি ডে টু ডে কি করতে পারি, কি করতে পারি, কোনটা দিয়ে তাকে প্রসন্ন করতে পারি বলুন? তাকে আমরা কোনটা দিয়ে প্রসন্ন করতে পারি? হ্যাঁ, বনবিহারী মুকুন্দ দাস প্রভু বলছেন, বলুন। আমার মনে হলো প্রভুজি কিছু বলতে চাইছিলেন, খোলা ছিল। আর কেউ বলবেন কি দিয়ে প্রসন্ন করতে পারি? ভক্তি দিয়ে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাকশন বলুন। ভক্তিটা তো জেনারেল কথা। আপনি একটা বলুন, হ্যাঁ, যে প্রভু আমি যদি এইটা করি, এটা করলে ভগবানকে প্রসন্ন করা যাবে। আমরা সকালবেলা প্রভু, বলি, সুন্দর করে জপ করি, সকালবেলা ভগবান মঙ্গল প্রসন্ন আরতি হবে। এবং জপ না, করতে। ভগবানের হ্যাঁ, নাম জপ করলে। সুন্দর করে জপ, যে কৃষ্ণ আজকে আমি তোমাকে প্রসন্ন করার জন্য জপ করছি। তুমি বলেছো ভগবত গীতায়, তুমি মহাপ্রভু রূপে এসে বলেছো হরের নামই কি বললাম, তুমি ভগবত গীতায় বলেছো সতত কীর্তন তমাম। তো বাস, তুমি বলেছো আমি করলে তুমি খুশি হবে। যেমন বাবা মা ছেলেকে যদি বলে এটা কর, ছেলে সেটা করলে বাবা মা খুশি হবে, তেমনি তুমি বলেছো। তো আমি এবার থেকে ভগবান কাল থেকে খুব সুন্দর করে জপ করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে ভগবানকে প্রসন্ন করা কিনা? হ্যাঁ, প্রসন্ন করা। আর কি করবেন, কি বলুন? সকালবেলা মঙ্গল আরতি প্রভু সকালবেলা। সুন্দর করে মঙ্গল আরতি করবো, ভাগবতম শুনবো, কৃষ্ণের কথা যেগুলো শুনেছি সেগুলো লোককে বলবো, তারপরে সেগুলো জীবনে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবো। যে আজকে ভাগবতমের এই শ্লোকটা শুনেছি, এখানে এই শিক্ষাটা দিয়েছে, আজ থেকে আমি পাল্টে যাব। হ্যাঁ, যেমন ভগবান চাইছে ওই রকম ব্যবহার করবো সবার সাথে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে বিরতি দেবো প্রভুজি মাতাজি। অলরেডি আপনাদের ওখানে কটা? 10টা বাজে 10, তাই তো? তো আপনারা না যদি তো, একটা, 8টা 8টা 50 হয়েছে। তাহলে আর আর 5-10 মিনিট। তো তার হ্যাঁ মানে হ্যাঁ প্রভু। পয়েন্টটা, প্রভুজি প্রভুজি মাতাজি, আমাদের একটা জিনিস ভাবতে হবে, কেন আমি বুঝতে পারছি না। মহাপ্রভু বলছে যে আমি ভবা, হ্যাঁ, মহাপ্রভু বলছে যে আমি মায়া পিশাচির কোলে শুয়ে আছি। কই, আমার তো এটা মনে হচ্ছে না। মহাপ্রভু বলছে যে আমি পতিতম মাম বিষমে বাবাম্বুধ, আমার তো এটা মনে হচ্ছে না। কেন আমার মনে হচ্ছে না? আচার্যরা বলছে যে আমার কুমির যেদিন এসেছি সেদিন পা ধরে আছে। তাহলে এরা মিথ্যে নাকি আমার ভাবনাটা ঠিক? কারা মিথ্যে, কে ঠিক বুঝছে, কার মনে হচ্ছে না প্রভু ঠিকই তো আছে, এই তো বেশ চলছে, ঠিকই আছে? এখন প্রভুপাদ বারবার অনেকবারই বলতো যে উই আর নো, বলে না ইংরেজিতে, হাউ আর ইউ, আই এম ফাইন। আমরা কেউ ফাইন নয়। ফাইন না, ফাইন নয়, উই আর ফাইন। কার মনে হয় উই আর ফাইন? নো গড। প্রভুপাদের ফেমাস স্টেটমেন্ট আছে, you have put yourself in a dangerous condition by accepting this material body. আপনি আমি খাঁচায় ভর্তি নাকি ফ্রি? খাঁচায় পড়া আপনার, এটা আমাদের অ্যাকচুয়ালি স্থিতি এখন। যা রয়েছে আপনি আমি, খাঁচায় পড়া নাকি আমরা ফ্রি? দেখুন তারপর আছে। কোনোটাই মনে হচ্ছে, দেখুন কোনো একটা গর্ভত্ব বড় আছে। একবারও মনে হচ্ছে না খাঁচায় পড়া, একবারও মনে হচ্ছে না। কিন্তু কখন বুঝতে পারবো বলুন তো সত্যি করে যে খাঁচায় পড়া আছে? কখন বুঝতে পারবো, কেউ এক কথায় বলুন, কখন বুঝতে পারবো যে আমাদের সত্যি করে এই অবস্থাটা খারাপ, খাঁচায় ভরা আছে প্রভু? সব কটারই উত্তর এক অবশ্য। তো যাই হোক, আপনার কাছে আমার কাছে সবই চয়েস, কেননা আমাদের খুব রেয়ার হিউম্যান বডি, আর কোনো ঠিক নেই যে এই শরীরটা থাকবে কিনা, তাই না? যে কোনো সময় এই শরীর যেতে পারে। নিঃশ্বাসে নাহি বিশ্বাস, কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মতো বাদলা, হরের নাম হইব কেবল। তো যাই হোক, এটা আমাদের চয়েস। আচ্ছা, বি আর ডি, তার মধ্যেখানে কি কোন লেটারটা আছে বলুন? বি আর ডি এর মধ্যে সি, তাই তো? এবার আপনাদের বলতে হবে
যদি বি মানে বার্থ হয় তাহলে ডি মানে কি? যদি বি মানে ডেট বার্থ প্রভু। হয় তাহলে, হ্যাঁ, তাহলে ডেথ। তাহলে বার্থ আর ডেথের মধ্যে সিটা কি? সিটা সিটা হচ্ছে আমাদের প্রতি মুহূর্তের চয়েস। আপনার আমার সি মানে চয়েস। এখন যেমন আপনারা একটা চয়েস ইউজ করেছেন, আপনারা একটা একটা স্পিরিচুয়াল ক্লাসে জয়েন করেছেন। এখন এই সময় এটা না করে অনেকেই, আপনি, আমরা মোবাইল নিয়ে কাটাতে পারি, আমরা অন্য কিছু গল্প গুজব করতে পারি, তাই না? তো মোমেন্ট আফটার মোমেন্ট আমাদের কাছে চয়েস রয়েছে ভগবানকে প্রসন্ন করার। যে ভগবান আমাদের দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, সেটা তার কাজে লাগানোর জন্য ব্যবহার করতে পারি। এখন যেমন কানটা তাতে কাজে লাগছে, ভগবানের কথা বলা হচ্ছে বা শোনা হচ্ছে, আবার এটা অন্য কাজেও লাগাতে পারি, তাই না? যাই হোক প্রভুজি মাতাজি, তাহলে আমরা এখানে বিরতি দেবো। যদি কারো কোনো পয়েন্ট থাকে অ্যাড করতে পারেন, যে এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, যে কেউ। সঞ্জীব দাস প্রভু বলুন, আপনি কিছু একটা বলছিলেন মনে হলো তখন, বলুন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, ধন্যবাদ প্রভু, বলুন। হ্যাঁ প্রভু, মানে প্রশ্নটা হলো এই যে আপনি বলছিলেন যে মানে আমাদের প্রচার করার কথা বলছিলেন, মানে আমি যতটুকু জানি অতটুকু। তো মানে ওই মানে কি বলো, ওই আমাদের আমি জব করতেছিলাম আমাদের রাস্তায় দাঁড়িয়ে, তখন মানে একজনে বলতেছে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, এতে হইবে কি? তখন আমি বলতেছিলাম আমরা মানে গোলক বৃন্দাবনে যাবো, এরকম বুঝাইতেছিলাম। তো সে হ্যাঁ, হ্যাঁ। বলে মানে এত কিছু জানা লাগবে না। তো আমি তারপর পরে চিন্তা করলাম যে আমাদের দশবিধ নাম অপরাধে রয়েছে যে মানে নবম যে অপরাধটা রয়েছে। তো মানে যে হুম। বোঝে না তাকে বুঝাইতে যাও, তো মানে এই মানে এখন কি মানে আমার কি বোঝানো উচিত ছিল প্রভু নাকি? না, ধরুন শিল প্রভুপাদ বলেছে, হ্যাঁ, দশবিধ নাম অপরাধে আছে যে শ্রদ্ধাহীন ভক্তকে ভগবানের নাম প্রচার করাটা একটা অপরাধ। আপনি যদি দেখেন, এটা পদ্ম পুরাণেও আছে, কিন্তু প্রভুপাদ বলেছে যে কৃষ্ণ ভক্তের হৃদয়টা এতই করুণাময়, তারা এই অপরাধের রিস্ক নিয়ে তাকে বাঁচানোর জন্য প্রচার করতে যায়। কিন্তু প্র্যাকটিক্যাল বিধি হচ্ছে এই, যদি ধরুন কেউ শুনতেই চাইছেন, তার পেছনে একবার দুবার বলবেন, যদি ইন্টারেস্ট থেকে আসবে, আসুক। আর যখন কেউ দেখবেন বলে, তার বিরুদ্ধে উল্টো কথা বলে, তাকে অপরাধ থেকে, অ্যাকচুয়ালি এই নবম নবম অপরাধটা কেন জানেন? অ্যাকচুয়ালি কেন? কেননা যার ধরুন কোনো রুচি নেই, যে এখন আসলে তাকে যদি আপনি বোঝাতে যান, সে তখন আর তার অপরাধটা আরো বেড়ে যাবে। কেননা সে উল্টো পাল্টা আপনাকে বলে, তার সেই জন্য তাকে না বলে, তাকে অপরাধ থেকে বাঁচানোর জন্য তাকে না বলা ভালো। বুঝতে পারছেন? তার এখনো কিন্তু যদি, হ্যাঁ, তার মানে কি কাউকে বলবো না যে আমরা প্রচারে যাচ্ছি? আমরা জানি কে শ্রদ্ধা আর কে, আমরা কি বেছে বেছে গায়ে থার্মোমিটার একটা মিটার লাগিয়ে দেখবো এই শ্রদ্ধা যুক্ত ব্যক্তি কিনা বলে তাকে কোনো মিটারে তো কাজ করবে না। তো প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে যে শিল প্রভুপাদ যেমন বলছে, তবুও এটা অপরাধ সত্ত্বেও কৃষ্ণ ভক্তরা রিস্ক কি না, একটা অপরাধ করছি জেনে শুনে। কিন্তু প্র্যাকটিক্যাল স্টেপ হচ্ছে আরো, আপনি এখানে আমাদের সুরনাথ প্রভু রয়েছেন, এনারা দীর্ঘদিন প্রচার করছেন, এনারা সব জানে। তো প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে, বাস আপনি প্লেট প্লেটে নিয়ে গিয়ে ধরবেন, বাস। সে যদি ফলের রসের গ্লাস তুলে নেয় তো ভালো, আর যদি তার মনে হয় না সে মদের গ্লাস খেতে চায়, সেটা তার চয়েস। কিন্তু তাকে বলাটা, সকলের কাছে ভগবানের নামটা করতে বলাটা বা প্রচার করাটা, আপনি এক্ষেত্রে যেটা করলেন সেটা হচ্ছে কি, এরম যদি বলে, তার অ্যাটিটিউড দেখেই বুঝে যাবেন সে একটু ইন্টারেস্টেড নাকি সে শুধু ব্লেসফেম করতে চায়। হ্যাঁ, যদি সে কিছু বলে যে আপনাকে শাস্ত্রিক ভাবে যদি আপনার না জানা থাকে, তা আপনি বলবেন, দেখো আমিও তো জয়েন করেছি নতুন, জিনিসটা ভালো, তবে আপনার কি প্রশ্নটা বলুন না, আমাদের সব সিনিয়র বৈষ্ণব আছে, একদিন চলুন নিয়ে যাবো গিয়ে, তারা বুঝিয়ে দেবে। এরকম করে বলতে পারেন। কারণ আপনি নতুনই যদি হন, এমন নয় সবকিছু আমাদের জানা থাকবে, কিন্তু আমি যদি তাকে এইটুকু বোঝাতে পারি যে আমি একজন তার উপকারী ব্যক্তি, হুম, আর তর্কের রাস্তা তো যাবার কোনো প্রয়োজনই নেই। ওই দিয়ে কোনোদিন কাউকে ভক্ত বানানো যাবে না। এই তুমি জানো না, তুমি জানো আমাদের শাস্ত্রে কি, এরম না।
আমাদের অস্ত্রই হচ্ছে, বৈষ্ণবের অস্ত্র হচ্ছে তৃণাদপি সুনিচ্ছেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় শোনা। তো এক্ষেত্রে তবে হ্যাঁ, কি খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভক্তিকে স্ট্রং রাখতে হবে। এখন ও বললো আর আপনি বাড়িতে ভাবলাম ও তো ঠিকই বলেছে, এটা হবেটা কি করে বলে আপনিও ছেড়ে দিলেন, তাতে কাজ হবে না, বুঝতে পারছেন? তো যাই হোক, তবে হ্যাঁ আপনারা ওটা করতে পারেন যে আমি এর পরের দিন প্রভুজিকে বলেন, প্রভু ওইখানে একজন ভক্ত আছে, আমি ঠিক বোঝাতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে ও ভক্ত হবে, আপনি একদিন আসুন এরকম। বা তাকে নিয়ে গিয়ে আপনি গেলেন। আমাদের কাজ হচ্ছে দেখুন, এসব করুণা হচ্ছে আমাদের আচার্যদের, আমরা হচ্ছে মুটে মাথায় করে বয়ে নিয়ে তাদের অনুকম্পা কম্প্যাশনটা আমরা লোকের দরজায় গড়ায় পৌঁছে দেবো। প্রভুপাদের কম্প্যাশন আছে, প্রভুপাদের শিষ্যদের কম্প্যাশন আছে, আমাদের কিছু নেই। আমাদের কাজ হচ্ছে মুটের মতো তাদের অনুকম্পাটাকে অপরের কাছে পৌঁছে দেওয়া, তাই না? বলুন। ঠিক আছে প্রভু, সঞ্জীব দাস প্রভু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা প্রভু, তাহলে আপনার অনুমতি নিয়ে, আর যদি কারো কোনো হরে প্রশ্ন না কৃষ্ণ। থাকে। ধন্যবাদ প্রভু আপনাকে। আহ, ধন্যবাদ। আমরা সবাই অবগত জন্য জানাচ্ছি অ্যাকচুয়ালি প্রভু, হচ্ছে কি যেহেতু কালকে হওয়ার কথা ছিল অনেকেই জানে, কিন্তু হুম।